প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সায়ন্ত স্টকে। এই মুহূর্তে দেশে আলোচনায় যে বিষয়গুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রশাসনে স্থবিরতা, বিশৃঙ্খলা এবং কিছু খুচরা গ্রেপ্তার। খুচরা গ্রেপ্তার কেন বললাম সে বিষয়টি আগে খোলাসা করি। এই সরকার ক্ষমতায় এসেছে ১ মাসের বেশি সময় হয়ে গেল। শেখ হাসিনার পতন হয়েছে আগস্ট মাসের ৫ তারিখে। সেই বিবেচনায় প্রায় ১ মাস ১১ দিন ১২ দিন হয়ে গেছে। এর মধ্যে উল্লেখ করবার মতো আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদী সরকারের মন্ত্রী এবং তাদের দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে গ্রেফতার হয়েছে কতজন অনুমান করতে পারেন? বড়জোর ২৫ থেকে ২৬ জন। উল্লেখ করবার মতো এরকম। এটা কোনো গ্রেফতার হলো? একদিনে তো শত শত গ্রেফতার হওয়া উচিত ছিল। ১৬ বছর ধরে যে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালিয়েছে, হত্যা, গুম, খুন, অনাচার এমন কিছু নাই তারা করেনি। টাকা পাচার করেছে, দুর্নীতি করেছে, ক্ষমতার দম্ভ দেখিয়েছে এবং বিরোধী দল নির্মূল করেছে। তাদের গ্রেফতার করতে এত বাধা কোথায়? সেই বাধা সম্ভবত পুলিশ প্রশাসনে যেরকমভাবে ১৬ বছর অনুগত লোক নিয়োগ দিয়ে লাঠিয়াল বাহিনী রেখে গেছে, তারা অনেকে পলাতক আছে, যারা দায়িত্বে আছে এখন বা কাজে যোগদান করেছে তারা চুপচাপ আছে, কোনো দায়িত্ব নিতে হয়তো চাচ্ছে না, অথবা তারা উপরে পুলিশের পোশাক হলেও তাদের অনেকেরই ভেতরটা হচ্ছে ওই হাসিনার খুনি চরিত্র, ফ্যাসিবাদী সেই চরিত্রটাই ভেতরে ধারণ করে। ফলে তারা গ্রেফতার করবে না তো, কিন্তু গ্রেফতার করতে যদি না পারে তাহলে তারা ষড়যন্ত্র করবে লুকিয়ে থেকে। এর মধ্যে প্রশাসনের যে অস্থিরতা বা স্থবিরতা দুটোই বিরাজ করছে। সম্প্রতি খুব আলোচনায় এসছে ডিসিদের নিয়োগের বিষয়টি। ৫৯টি জেলায় ডিসি নিয়োগ দেওয়া হলো। নিয়োগ দেওয়ার পরে দেখা গেল সেটা নিয়ে প্রশাসনের কিছু ব্যক্তি আন্দোলন করলেন, প্রতিবাদ করলেন। কেন প্রশাসনে তো এমন প্রতিবাদ হবার কথা ছিল না। প্রতিবাদ এজন্যই হয়েছে যে আওয়ামী লীগ সরকার ডিসি হিসেবে নিয়োগ দেবার জন্য তাদের অনুগত, তাদের পোষ্য, তাদের কথায় উঠবাস করা বা তাদের মতো করে ১৬ বছরের মতো করে প্রশাসন চালানোর জন্য যারা যোগ্য মনে করে সেই রকম লোকদের নিয়ে একটা ফিট লিস্ট করেছিল। ফিট লিস্ট কি এটা নিশ্চয়ই অনেকে জানেন। ফিট অর্থাৎ যোগ্যতা। ওই সরকার তাদের দৃষ্টিতে যাদেরকে নিয়োগ দিলে তাদের পারপাস সার্ভ করবে জেলায় গিয়ে, সেই লোকদেরকে তারা যোগ্য বা ফিট মনে করে, তাদের দিয়ে যে তালিকা করা হয়, যে লিস্ট করা হয় যে কতজনকে তারা ডিসি নিয়োগ দিবে, সেই লিস্টটাকে বলা হয় ফিট লিস্ট। অর্থাৎ আওয়ামী লীগের দৃষ্টিতে যারা ফিট ছিল সেরকম ৫৬ জন এই সরকারের সময় ফিট হয়ে যায়। এটা তো আমাদের ফিট খাওয়ার দশা দেখে। কারণ আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদী সরকারের দৃষ্টিতে যারা ফিট তারা তো এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়, যে সরকারটি ক্ষমতায় এসেছে অনেক মানুষের রক্তের বিনিময়ে, একটা গণ অভ্যুত্থান এবং গণহত্যার পরে, সেখানে সে আওয়ামী লীগের দৃষ্টিতে সেই ফিটরা এখনো ফিট থাকে কি করে? সেটা নিয়ে যাই হোক আন্দোলন হলো। আন্দোলন হওয়ার পরে এক পর্যায়ে পরের দিনই ৮ জন ডিসি নিয়োগকে ক্যান্সেল করলো। তারপরে প্রধান উপদেষ্টার সঙ্গে সকাল ১১টায় মিটিং ছিল, মিটিংটা ক্যান্সেল করা হলো এবং পরে এটা স্থগিত হলো। তার মানে হচ্ছে এই যে আন্দোলন যারা করেছে বা প্রতিবাদ করেছে, ঠিক আন্দোলন বলা যাবে না, প্রতিবাদ করেছে, যে যারা বঞ্চিত থেকেছে ১৬ বছর তাদের না দিয়া আওয়ামী লীগ ওই ফ্যাসিবাদের চোখে ফিট যারা তাদেরই ফিট করে নিয়োগ দেওয়া হলো। সুতরাং এটা ন্যায্যতা পেল এই সরকারের পরবর্তীতে এই যে স্থগিত করার মাধ্যমে। তার মানে এটা এই অন্যায়টা হয়েছে। এখন প্রশ্ন হলো সে অন্যায়টা করলো কারা? আলী ইমাম মজুমদারের নাম ঘুরে ফিরে সবার মুখে মুখে আসছে। তিনি এইখানে বসেছেন অনেকটা আওয়ামী লীগের পারপাস সার্ভ করবার জন্য। এর আগে একজন উপদেষ্টা ছিলেন, তিনি ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার। তিনি আওয়ামী লীগকে রাজনীতি করবার ব্যাপারে উৎসাহিত করে একটা বক্তব্য দিয়েছিলেন, তার কারণে তাকে মন্ত্রণালয় চেঞ্জ করে দেয়া হয়েছে। তাহলে আলী ইমাম মজুমদার যিনি এইখানে পদে বসে আওয়ামী লীগের পারপাস সার্ভ করবার জন্য তাদের চোখে ফিট লিস্টে যারা ছিলেন তাদেরকে ডিসি নিয়োগ দেওয়াচ্ছেন, তাহলে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? আমরা কি গণ অভ্যুত্থান এবং ছাত্র জনতার যে রক্ত,
তার সঙ্গে কি বেইমানি নয় এটা? তার জবাবটা তো মানুষ পেতে চায়। সেই ডিসিদের দেয়া হয়েছে। এরপর আসেন পুলিশ। পুলিশের মধ্যেও ব্যাপক সংখ্যক পুলিশ এখনো পলাতক, গ্রেফতার খুব স্লো। শোনা যাচ্ছে পুলিশের সেই ডাক সাইটে লাঠিয়াল যোদ্ধা, মানে পোশাকধারী সন্ত্রাসী বিপ্লব সরকার, তিনি নাকি অলরেডি তার আপন দেশ ইন্ডিয়ায় চলে গেছেন। হাসান মাহমুদ, তাকে নিয়ে শোনা গেল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, যে এয়ারপোর্টে তাকে আটকানো হয়েছে, আটক করা হয়েছে। পরে শুনি সে বেলজিয়াম। কারা পাঠানোর ব্যাপারে ভূমিকা রেখেছে সেটাও তো খুঁজে বের করতে হবে। ওই ফ্যাসিবাদ সরকারের সর্বশেষ তথ্য প্রতিমন্ত্রী ছিল, যে হিরো আলমের সঙ্গে কন্টেস্ট করে জিততে পারবে না, ওই ভয়ে হিরো আলমের থেকেও ভোট চুরি করে জিততে হয়, মোহাম্মদে আরাফাত। সে আলী আরাফাত, তাকে গ্রেফতার করেছে বলে সমস্ত সংবাদ মাধ্যমে রিপোর্ট চলে আসলো। পরে দেখা গেল গ্রেফতার করা হয়নি। এমনকি এই সংবাদ মাধ্যমগুলা নিজেদের বিশ্বাসযোগ্যতা হারাতে 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 এমন পর্যায়ে গেছে যে একটু ব্যাখ্যা দেওয়া বা দুঃখ প্রকাশ করার প্রয়োজন মনে করলো না, যে তাদের সোর্সটা ভুল ছিল কেন, আসলে গ্রেফতার হয়নি, তাহলে এই রিপোর্ট তারা করলো কেন, দুঃখ প্রকাশ করার প্রয়োজন বোধ করলো না। এর মধ্যে নতুন করে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, তারা একটু আবার আলোচনায় আসছেন। সে আলোচনার কারণ মাত্রাটা একটু ভিন্ন। তার মধ্যে একজন বাকের ভাই খ্যাত অভিনেতা আসাদুজ্জামান নূর। আসাদুজ্জামান নূর এককালে এদেশের আপামর জনসাধারণের সাংঘাতিক পছন্দের মানুষ ছিল। আপনাদের মনে আছে আসাদুজ্জামান নূর যখন বাকের ভাই চরিত্রে অভিনয় করেন এবং তার বিরুদ্ধে আদালত রায় দেয় তার ফাঁসি হবে, তার বিরুদ্ধে নাটকে একটা চরিত্রের ফাঁসি হবে, তার বিরুদ্ধে মানুষ মিছিল নামিয়ে ফেললো যে ফাঁসি দেওয়া যাবে না। সেই আসাদুজ্জামান নূর যখন এই আওয়ামী লীগের খোপে ঢুকলো, যখন তার এমপি মন্ত্রী হওয়ার খায়েশ জাগলো, আস্তে আস্তে পস্তে পস্তে এমন হলো যে মানুষ তাকে ঘৃণা করতেও ঘৃণা বোধ করে। কেন? উনি একজন সাংস্কৃতিক মনা, ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি মন্ত্রী হলেন 14 সালে, যখন একতরফা নির্বাচনের জন্য সরকার আগাচ্ছে, সেই সময় আন্দোলন হলো। আন্দোলনকারীরা আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে আক্রমণ করেছিল। আক্রমণ করে থাকলে সেটার আইনানুগ শাস্তি আছে তথ্য প্রমাণের ভিত্তিতে। কিন্তু কি হলো, তার গাড়ি বহরে হামলার প্রধান আসামি, যে কয়েকদিনের মধ্যেই দেখা গেল তার লাশ খুঁজে পাওয়া গেল এক জায়গায়, পুলিশ। তার কয়েকদিনের মাথায় 4 নম্বর আসামি, যে তার লাশ পাওয়া গেল। এইভাবে তার উপর আক্রমণ করার অভিযোগ যাদের বিরুদ্ধে ছিল তাদের আইনের আওতায় না এনে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে খুন করা হলো। এবং সেটা এমনভাবে খুন করা হলো যে পুলিশও দায় নিল না, কোনো বাহিনী দায় নিল না, মানে কোথাও এক জায়গায় মরে পড়ে থাকা লাশ আবিষ্কার করা হলো। এই খুনের দায় কোনোভাবে আসাদুজ্জামান নূর এড়াতে পারেন না। তার খেসারত দিচ্ছেন এবং পচতে পচতে এমন জায়গায় এসছেন যে একসময় নাটকের চরিত্রের বাকের ভাইয়ের জন্য যারা মিছিল করত, আজকে আসাদুজ্জামান নূরের পক্ষে তার মুক্তি চাওয়ার মতো একজন মানুষও নাই। এইটা হয়েছে। আর 2 জন সাংবাদিক, সাংবাদিক, বিরাট সাংবাদিক, তারা আটক হয়েছে বলে শুনছি। আটক হয়েছে কোথায়? ময়মনসিংহের কাছে ভারত সীমান্তে। তারা ভোর 6টায় অবৈধভাবে পালিয়ে যাচ্ছিলেন তাদের প্রিয় দেশ ইন্ডিয়ায়। একজন 71 টিভির বিশাল সাংবাদিক কর্ণধার মোজাম্মেল বাবু, আর একজন ভোরের কাগজের সম্পাদক, যিনি এই গণহত্যার সময়ে গণহত্যার পক্ষে তার পত্রিকাটাকে ব্যবহার করেছেন, সেই শ্যামল দত্ত। এই 2 জনকে এখানে আটক করা হয়েছে। এখন আটকের পর গ্রেফতার, জেল, রিমান্ড কি হবে সে অপেক্ষায়ও মানুষ আছে যে কি করে। এর আগে শুনেছিলাম আমরা এক সময় যে শ্যামল দত্ত নাকি সস্ত্রীক ভারতে পালিয়ে যাচ্ছিলেন এবং তাকে বর্ডার থেকে আর পালাতে দেয়া হয়নি, দেশে ফেরত পাঠানো হয়েছে। তো ওনারা তো সাংবাদিক, যদি কোনো অপরাধী না করেন, নিজের মধ্যে যদি পাপবোধ না থাকে, অপরাধ বোধ না থাকে, পালিয়ে যাচ্ছিলেন কেন? বারবার পালিয়ে যান কেন? এই দেশ থেকে তাদের পালিয়ে যেতে হচ্ছে কেন? তাও অবৈধভাবে ভারতে, যে ভারতের
গুণগান গাইতে গিয়ে এর মধ্যে একজন মোজাম্মেল বাবু জাতীয় প্রেস ক্লাবে বলেছিলেন, জয় হিন্দ বলতে অসুবিধা কোথায়। বক্তৃতা শেষে তিনি জয় হিন্দ বলেছিলেন। সেই জয় হিন্দ সাংবাদিক জয় হিন্দের দেশে পালিয়ে যেতে চেয়েও পালাতে পারলেন না। যদিও বড় বড় রাজনীতিবিদ, খুনি চক্র, ফ্যাসিবাদ, তাদের অনেকে এখন গ্রেফতার এড়িয়ে আত্মগোপনে আছেন, কিন্তু এইসব কয়েকজনকে ধরে একটু মুখরোচক আলোচনার ক্ষেত্র তৈরি হচ্ছে, নিশ্চয়ই আমরা দেখব। কিন্তু এই মুখরোচক আলোচনা দিয়ে আমরা সন্তুষ্ট নই। আমরা দেখতে চাই সত্যিকার অর্থে ফ্যাসিবাদী সরকারের সঙ্গে থেকে যারা গুম খুনে নেতৃত্ব দিয়েছে, বিরোধী দলকে, রাজনীতিবিদদেরকে বেনামি মামলা দিয়ে গুম খুন করে রাজনীতিবিদদেরকে নানানভাবে ক্ষতিগ্রস্ত করেছে, তাদেরকে, যারা টাকা পাচার করেছে, যারা এই দেশের মন্ত্রী হয়ে এই দেশের টাকা বিদেশে পাচার করে গাড়ি বাড়ি করেছে, কারি কারি টাকা পাচার করেছে, সেই সব লোকদের গ্রেপ্তার আমরা দেখতে চাই। এমনকি যারা এই গণহত্যায় নেতৃত্ব দিয়ে, হুকুম দিয়ে নিজেরা মাঠে থেকে গণহত্যা করিয়েছে, তাদের গ্রেপ্তার দেখতে চাই। এত স্লো মোশনে 2 জন 1 জন করে 1 মাসে 25 জন, এতে আমাদের সায় মিলছে না। আশা করি সরকার সেদিকেই যাবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।